আসসালামু আলাইকুম পেটুক জনগণ, সবাই কেমন আছেন? আজকে আমি বসে পড়েছি পেয়ারা নিয়ে। আসলে আমার পেয়ারা শুধুমাত্র লবণ দিয়ে খেতেই বেশি ভালো লাগছিল, কারণ পেয়ারাটা অনেক মিষ্টি ছিল। আর এদিকে আমি ভাজা মাখিয়ে খেতে বসে গেছি আর নিউজ দেখতেছি। দেশের যা পরিস্থিতি, তাতে আমার কোনো কিছুই ভালো লাগছে না, তাই খাচ্ছি আর টিভি দেখতেছি। এখন তো ফেসবুকও বন্ধ করে দিয়েছি, টিকটকও বন্ধ করে দিয়েছি রাতের বেলা। আসলে কাহিনীটা হয়ে গেছে যে ছোটোবেলায় আমরা যেরকম ঝগড়া করে না পারলে থুতু মারতাম, ঠিক আমাদের সাথেও এরকমই হচ্ছে। কিছু বললে আইডি থাকছে না, এটা হচ্ছে ওটা হচ্ছে, মানে কাহিনীর শেষ নাই। তো রাতের ডিনারে আমি ভুজিয়া করেছিলাম ডিমের, আর ছিল ডাঁটা দিয়ে কাঁঠালের সবজি, আর ছিল সজনে পাতার বড়া, আলু বেগুনের সবজি। বাস এটা দিয়েই আমার তৃপ্তি সহকারে খাওয়া হয়ে যাবে, সাথে লেবু আর শসা। বাঙালি বলে কথা বস, আমরা বাঙালিরা সিম্পল খাবারেই রাতের ডিনার সারি। আর এখন দ্রব্যমূল্যের যা দাম, তাতে সব থেকে বেশি ভোগান্তি হচ্ছে মধ্যবিত্ত এবং গরিব কর্মজীবীদের, দিনমজুরদের, রিক্সা চালকদের। তারা যে কীভাবে দিনাতিপাত করবে। ছোটোবেলায় মা বলতো, ভাত নষ্ট করলে বল্লা হয়ে নাকি কামড় দেয় ভাতগুলো। সেই জন্য তারপর থেকে আমি কখনো ভাত নষ্ট করতাম না, সব ভাত কুড়িয়ে খেতাম। যদি না আমি খুবই অসুস্থ হই, তাছাড়া আমি ভাত নষ্ট করি না।